শীতের সন্ধ্যায় যদি গরম গরম চায়ের সাথে টাটা পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা একেবারেই মন্দ হয় না। আর সেই হরেক রকম টায়ের মধ্যে চায়ের সাথে সবচেয়ে বেস্ট জুটি হলো সিঙ্গারা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, বাজারে চলে এসছে শীতকালীন ফুলকপি, তাই ভাবলাম আজকের সন্ধ্যায় বানিয়ে ফেলা যাক গরমা গরম ফুলকপির সিঙ্গারা। আর এই ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ময়দাটা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ময়দা, তাতে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, দেব আন্দাজ মতো লবণ, আর দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে কালো জিরে। আর ময়নের জন্য আমি এখানে ব্যবহার করব ঘি। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো ঘি, তবে অবশ্য পরে আমি আরও হাফ টেবিল স্পুন মতো ঘি অ্যাড করেছিলাম। আর এটাকে দিয়ে খুব ভালো করে মেখে ময়দাটাকে ময়ন দিয়ে নিতে হবে। ময়দাটা কিন্তু ময়নটা একটু খাস্তা করে দিতে হবে, সেই জন্য মোটামুটি বলতে পারো আমি 2.5 টেবিল স্পুন মতো ঘি নিয়েছিলাম। যখন ঠিক এইরকম একটা বাইন্ডিং হয়ে আসবে তখন বুঝবো আমাদের ময়নটা রেডি হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে ভালো করে রেডি করে নিতে হবে। তবে জলটা কিন্তু আমাদের খুবই অল্প করেই মেশাতে হবে, যেহেতু আমরা এখানে একখানা শক্ত ডো বানাবো। মোটামুটি লুচির জন্য আমরা যেরকম ডো বানিয়ে থাকি তার থেকে একটুখানি শক্ত ডো কিন্তু আমাদের এখানে রেডি করতে হবে। আর হ্যাঁ, ময়দাটাকে কিন্তু এখানে খুব প্রেশার দিয়ে বা খুব চাপ দিয়ে মাখা চলবে না, হালকা হাতেই ময়দাটাকে কিন্তু আমাদের এখানে মেখে নিতে হবে। সিঙ্গারার জন্য ময়দা আমাদের রেডি। দেখতে পাচ্ছ তোমরা, ঠিক এই রকম একটা শক্ত টেক্সচার আসবে। আর এইটাকে চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 1.5 ঘন্টা মতো রেস্টের জন্য, যতক্ষণ না আমাদের সিঙ্গারার পুর রেডি হচ্ছে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম একখানা মাঝারি সাইজের ফুলকপি। আর এই গোটা ফুলকপিটাই কিন্তু আজ আমি সিঙ্গারার জন্য ব্যবহার করব। ফুলকপির ডাঁটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু চচ্চড়ি বানানো হবে। আমার মা কিন্তু ভীষণ ভালো ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানায়, পারলে কোনো একদিন তোমাদের সাথে ওই রেসিপিটাও শেয়ার করব। আমি এখানে ফুলকপির ফুলগুলোকে প্রথমে আলাদা করে নেব, আর যেটুকু এক্সট্রা ডাঁটি মনে হবে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। এরপর এই একটা ফুলকে এই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, মানে বলতে পারো মোটামুটি 1/2 ইঞ্চি সাইজ মতো কেটে নেব। আর যেটা এক্সট্রা ডাঁটি মনে হবে সেগুলোকে কেটে আলাদা করে দেব। ফুলকপিটা এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার ফলে আমাদের ভাজতেও সুবিধা হবে। আর ছোট টুকরো করে কেটে নিলে আমরা যেহেতু এটা যখন পুরের মশলা সবার শেষে মেশাবো তখন ফুলকপিটা কুকড হওয়ার খুব বেশি সময় পাবে না। তার জন্য ছোট টুকরো করে কেটে নিলে এর মধ্যে পোকা থাকারও কোনো ভয় থাকবে না, আর খুব সুন্দর পারফেক্টলি ফুলকপিটা কিন্তু কুকড হয়ে যাবে। ঠিক দেখো, এই রকম ছোট ছোট টুকরো আকারে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছিলাম। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম 2খানা মিডিয়াম সাইজের আলুও। তবে আলুটা কিন্তু আমি এখানে খোসা শুদ্ধই ব্যবহার করব, কারণ সিঙ্গারার মধ্যে খোসা শুদ্ধ আলুই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আলুটাকে ঠিক মাঝ বরাবর অর্ধেক করে এই রকম লম্বা লম্বা সরু করে কেটে তারপর ছোট্ট ছোট্ট স্কোয়ার টুকরো মতো করে কেটে নেব। আলুটাও কিন্তু এখানে খুব বড় সাইজের নেব না, যাতে তাড়াতাড়ি আমার এটা কুকড হয়ে যায়, সেরকমই ছোট ছোট টুকরো করে সাইজ করে এটা কেটে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এইরকম ছোট ছোট স্কোয়ার টুকরো করে। আর খোসা শুদ্ধ আলু কিন্তু আমি এখানে ব্যবহার করব। অন্যদিকে নিয়ে নিয়েছিলাম 1 টুকরো আদা, যেটা আমি আগেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা, এগুলোকে আমি থেতো করে নেব। তোমরা তোমাদের স্বাদের মানে ঝালের স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। এরপর এগুলোকে দিয়ে আমি হামাল দিস্তায় ভালো করে থেতো করে নেব, কারণ এই আদা কাঁচা লঙ্কাটা যদি থেতো করে ব্যবহার করা হয় না তাহলে কিন্তু স্বাদটা মানে সিঙ্গারার মশলার স্বাদটা বেশি ভালো আসে বাটা ব্যবহারের থেকে। আর সামান্য একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম, তার ফলে এটা থেতো করতেও সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি এটা থেতোও হয়ে যাবে। আদা কাঁচা লঙ্কার এই পেস্টটা রেডি থাক, আমরা পরে পুরের জন্য ব্যবহার করব। অন্যদিকে বানিয়ে নিচ্ছি একখানা ভাজা মশলা। তার জন্য নিয়ে নিলাম 1 চা চামচ মতো গোটা জিরে, 1 চা চামচের চেয়ে একটু কম গোটা ধনে, 10টা থেকে 12টা মতো গোটা গোলমরিচ, আর 1টা মতো শুকনো লঙ্কা। আমি যেহেতু এখানে গোটা গোলমরিচ ব্যবহার করেছি তার জন্য এখানে আমি শুকনো লঙ্কাটা একটাই নিয়েছি। তবে তোমরা যদি গোলমরিচ না ব্যবহার করে থাকো সেখানে 2টো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এগুলোকে জাস্ট শুকনো খোলায় হালকা একটুখানি ভেজে নেব, জাস্ট একটুখানি ধোয়া উঠবে সেই অবস্থায় আমি এটাকেও হামাল দিস্তায় একটুখানি কুটে নেব মশলাটা। তবে এই মশলাটা আমি একটু ডার্ক কালার করে ভেজে নিয়েছিলাম, মানে বলতে পারো আমি একটু স্মোকি ফ্লেভার আসা অবধি এটাকে ভেজেছিলাম, কারণ আমার ওই ফ্লেভারটা বেশি ভালো লাগে। তবে তোমরা যদি এত ডার্ক কালার না চাও তাহলে মশলাটা এতটা অবধি ভাজার দরকার নেই, এর আগেই জাস্ট একটুখানি নাড়াচাড়া করে মশলাটা কুটে নিতে পারো। আর এমনিতেও এটাতে যেহেতু গোলমরিচ দেওয়া আছে তাই কালারটা একটুখানি ডার্কও আসবে। অন্যদিকে সিঙ্গারার পুর বানানোর জন্য কড়াইয়ে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর এই তেলটাতেই কিন্তু আমার পুরো পুরের মশলা রেডি হয়ে যাবে।
আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা চীনাবাদাম। বাদামগুলোকে এখানে একটুখানি ভেজে তুলে নেব। তোমরা যদি এখানে নারকেল ব্যবহার করতে চাও সেক্ষেত্রেও নারকেলটাকে ছোট ছোট টুকরো করে ভেজে নিতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। বাদামটা আমাদের এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেটা আমি তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এরপর আমি ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপিটা যেহেতু খুবই ছোট ছোট টুকরো করে কেটেছি, তাই এর মধ্যে পোকা থাকার সেরকম কোনো ভয় নেই। তবু যদি তোমাদের মনে হয় থাকে, জাস্ট গরম জলে 1 মিনিটের জন্য একটুখানি নুন দিয়ে জলের থেকে একটুখানি ছেঁকে নিতে পারো। মানে তাতে কিন্তু ফুলকপিটা একটু নরম হয়ে যেতে পারে, মানে ভাজা ভাজা ভাবটা একটু কম আসবে, তাতে খেতে ততটা ভালো লাগবে না। তার জন্যই কিন্তু আমি এখানে ফুলকপিটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তার ফলে এটা ভাজতেও সুবিধা হবে, আর পোকা থাকারও সেরকম কোনো ভয় নেই, দেখাও যাবে। দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো একটুখানি নুন। সেটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটাকে বেশ খানিকটা, মানে হালকা একটা লাল কালার আসা অবধি সুন্দর করে ভেজে নিতে হবে। যেহেতু লাস্টে আমরা ফুলকপিটাকে অ্যাড করব, তখন কিন্তু এটা খুব বেশি কুকড হওয়ার সময় পাবো না। সেই জন্য আমি ফুলকপিটাকে মোটামুটি বলতে পারো 90% এখানে রেডি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর একটা লালচে ভাব এসছে। আর ফুলকপিটা ভাজা হওয়ার পর যতটা পরিমাণে দেখাচ্ছিল তার থেকে কিন্তু বেশ খানিকটা কমেও গিয়েছে। এরপর আমি ফুলকপিটাও তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন। এই 5 ফোড়ন ছাড়া আর কিছু ফোড়ন কিন্তু এর মধ্যে যাবে না। 5 ফোড়নটা হালকা একটুখানি নাড়াচাড়া করার পর দিয়ে দেবো ওই খোসা শুদ্ধ টুকরো করে রাখা আলুটা। আলুটাও এখানে বেশ ছোট ছোট টুকরো করে কাটা, এটাও কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় আমাদের লাগবে না। আর আলুটা খোসা শুদ্ধ ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমাদের এখানে সিঙ্গাড়াতে কিন্তু খোসা শুদ্ধ আলুই ব্যবহার করা হয়। আলুটাও একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো যে আদা লঙ্কার যে থেতো করে রেখেছিলাম সেটা মোটামুটি 1 চা চামচ মতো। সেটাকে দিয়ে এরপর ভালো করে মিক্স করে নেব। আলুটা কিন্তু এখানে আমাদের খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই, জাস্ট একটুখানি মিক্স আপ করলেই হবে। মশলার সাথে খুব হালকা একটুখানি কষিয়ে নিলেই চলবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। মানে সিঙ্গারার মধ্যে ঝালটা তো থাকবে, কিন্তু তার সঙ্গে হালকা একটা মিষ্টি ভাবও থাকবে, তবেই কিন্তু সিঙ্গারার স্বাদ ভালো আসবে। চপের মধ্যে যেমন আমরা ঝালটাকে বেশি প্রেফার করি, সিঙ্গারার মধ্যে কিন্তু মিষ্টতাটাও দরকার। তার জন্য কিন্তু আমি ময়দাটা মাখার সময়ও সামান্য একটুখানি চিনি ব্যবহার করেছিলাম। চিনিটা দিয়ে ভালো করে মেশানোর পর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি আলুটা সিদ্ধ হওয়ার মতো সেই রকম পরিমাণে জল আমি এখানে অ্যাড করব। আমার মনে হয়েছিল আরেকটুখানি জলের প্রয়োজন, তাই আরেকটুখানি জল দিয়ে এরপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আর এই আলুটা সিদ্ধ হতো আমার খুব বেশি সময় কিন্তু লাগেনি, মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে আলুটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। মোটামুটি 7-8 মিনিট পর দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর কয়েকটা আলু, খুব বেশি না, মোটামুটি 5 থেকে 6টা মতো আলু একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দেব। তার ফলে কিন্তু এই পুরের মশলাটা খেতেও ভালো লাগবে, আর ফুলকপির সাথে পুরটা খুব ভালোভাবে মিক্স আপও হয়ে যাবে। জাস্ট 5 থেকে 6টা মতো আলু হালকা একটুখানি ম্যাশ করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম, সেটাও আমি এখানে পরিমাণ মতো দিলাম। মোটামুটি বলতে পারো 1 চা চামচের মতো দিয়েছিলাম। আর কাসুরি মেথিও হাতে একটুখানি ক্রাশ করে আমি এটা দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা বাদামটা। এই সমস্তটাকে দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব। এরপরে এর মধ্যে কিন্তু আমাদের আর কোনো মশলা মেশানোর নেই। এরপর ভালো করে মেশানোর পর যেটুকু জলীয় ভাবটা আছে সেটাকে আমাদের একটুখানি ড্রাই করে নিতে হবে। মোটামুটি আরও 2 মিনিট মতো হালকা নাড়াচাড়া করার পর দেখো জলটা প্রায় ম্যাক্সিমামই শুকিয়ে এসছে, আর পুরটাও আমাদের বেশ খানিকটা ঝরঝরে হয়ে এসছে। এরপর এটাকে নামিয়ে কিন্তু আমরা ঠান্ডা হতে দেব। এই পুরটাকে কিন্তু আমাদের প্রথমে ভালোভাবে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু আমাদের স্টাফিংয়ে অসুবিধা হবে। তাই পুরটা এখানে ঠান্ডা হোক, ততক্ষণে আমাদের ময়দাটাও মনে হয় রেডি হয়ে গেছে। ময়দাটাও এখানে একটুখানি আরেকবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, খুব হালকা হাতে, কিন্তু খুব বেশি চাপ দিয়ে মাখবো না। আর এরপর মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নেব। বন্ধুরা, আজকের ভিডিওর জন্য টিপস হচ্ছে, দেখবে অনেক সময় কফির প্যাকেট খোলার পর খুব তাড়াতাড়ি কফি পাউডারগুলো দলা পেকে যায়। সেক্ষেত্রে কফি পাউডারকে কোনো শুকনো কাঁচের শিশিতে স্টোর করে কোনো একটা টিস্যু পেপারের মধ্যে যদি কয়েকটা চালের দানা দিয়ে একটা পুটুলি বানিয়ে ওই শিশির মধ্যে রেখে দাও না, তাহলে দেখবে কফি পাউডারটা অনেক দিন অবধি ভালো থাকবে আর চট করে দলাও পাকাবে না।
আমি এখানে সমস্ত লেচিগুলোই সুন্দর করে গোল করে কেটে নিয়েছিলাম। এরপর একে একে বেলে নেব। আর বাকি যে লেচিগুলো রইলো ওগুলোকে কিন্তু আমি চাপা দিয়ে রাখবো, যাতে ওর মধ্যে থেকে ময়েশ্চারটা না চলে যায়, মানে যাতে লেচিগুলো শুকিয়ে না আসে। আর এটা বেলার সময় কিন্তু কোনো ময়দা বা কোনো তেল কোনো কিছুরই প্রয়োজন হবে না, খুব সুন্দরভাবে বেলা যাবে। প্রথমে আমি এগুলোকে গোল করেই বেলে নেব, যেরকম আমরা রুটি বেলি। তারপরে একটা অংশ এইভাবে একটুখানি লম্বা করে বেলে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পেলে প্রথমে একটু গোল করে বেলে নিয়েছিলাম, এরপর আমি একটু লম্বা করে এটাকে বেলে নিলাম। আর ঠিক মাঝ বরাবর এটাকে অর্ধেক করে টুকরো করে কেটে নেব। এরপরে হচ্ছে গড়া পালা সিঙ্গারার। আর সিঙ্গারা গড়ার জন্য এইভাবে একটা দিকের ফোল্ড ঠিক অর্ধেক করে মুড়িয়ে তার মধ্যে একটুখানি জল লাগিয়ে আর একটা ফোল্ড ঠিক একইভাবে সমান মাপে মুড়িয়ে দিলে একটা ফোল্ড কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর ঠিক ওই জায়গাটা ভালো করে চেপে দিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। এরপরে যে খোলটা রেডি হয়ে গেল, এর মধ্যে কিন্তু আমরা পুরটাকে স্টাফ করব। আর পুরটাকে দিয়েও একটুখানি প্রেশার দেব, যাতে পুরটা ভালোভাবে বসে যায়। তবে পুরটা কিন্তু খুব বেশি করে দেব না, তাহলে কিন্তু আমাদের শেষের মুখটা বন্ধ করতে অসুবিধা হবে। মোটামুটি বলতে পারো 70% to 75% মতো পুরটা আমাকে এখানে ভরতে হবে। তারপরেও ভালো করে একটুখানি জল লাগিয়ে নেব। শেষের অংশটা এইভাবে একটু টুইস্ট করে ঠিক মাঝের অংশের সাথে এইভাবে মিলিয়ে দেব। তারপর দুটো সাইড ভালো করে চেপে দিলে রেডি হয়ে যাবে সিঙ্গারা। তবে জলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, নইলে কিন্তু সিঙ্গারার খোল খুলে মশলাটা বেরিয়ে যেতে পারে। আর ভালো করে চেপে দিলে দেখবে আর কিন্তু সিঙ্গারার খোলটা কোনোভাবেই খুলে যাবে না। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের সিঙ্গারা। ঠিক একইভাবে আমি আরেকটাও তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। আমি বেশ কয়েকটা সিঙ্গারা এইভাবে আগেই গড়ে নিয়েছিলাম। ঠিক একটা ফোল্ড এইভাবে অর্ধেক আকারে মুড়ে ওই অংশটাতে জল লাগিয়ে আরেকটা দিকের অংশও ঠিক ওইটার সাথে মিলিয়ে দিতে হবে। আর ভালো করে সেটাকে চেপে দিতে হবে। এরপর এই খোলটার মধ্যে মশলাটা স্টাফিং করে নিতে হবে। আর মশলাটাও কিন্তু একদম ভরে ভরে স্টাফিং করব না, প্রয়োজন মতো মোটামুটি 70% মতো মশলাটাকে স্টাফিং করে একটু ভালো করে প্রেস করে দিতে হবে। এরপর বাইরের অংশে এইভাবে ভালো করে জল লাগিয়ে নেব, যাতে কোনোভাবে পুরটা খুলে বেরিয়ে না যায়। মাঝখানটা ঠিক এইভাবে টুইস্ট করে মাঝের অংশের সাথে মিলিয়ে দেব। আর দুটো সাইড ভালো করে চেপে দেব। জলটা দেওয়ার ফলে কিন্তু ভালোভাবে এটা চেপে বসবেও। আর একটু হাতে প্রেস করলেই দেখবে আর কোনোভাবেই কিন্তু এই খোলটা খুলে যাবে না বা পুরটাও বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ফুলকপির সিঙ্গারা। এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে কিন্তু গড়ে নিয়েছিলাম। তবে তোমরা যদি শুধুই ফুলকপির সিঙ্গারা বানাতে চাও, মানে আলু যদি অ্যাড না করতে চাও, সেক্ষেত্রে তোমরা সিঙ্গারাগুলো একটুখানি ছোট ছোট বানাতে পারো। আমি কিন্তু এখানে সিঙ্গারাগুলো না খুব বড় বানিয়েছি, না খুব ছোট, মিডিয়াম সাইজের সিঙ্গারা আমি এখানে গড়ে নিয়েছিলাম, যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি। তবে তোমরা যদি শুধুই ফুলকপির সিঙ্গারা বানাতে চাও, সেক্ষেত্রে সিঙ্গারাগুলো ছোট ছোট করতে পারো। কড়াই দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। তবে এতটা তেল কিন্তু আমার প্রয়োজন নেই, তবে ভাজার জন্য কিন্তু বেশি পরিমাণেই তেল আমাদের দিতে হবে। আর তেলটা দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড আমরা ওয়েট করব। তেলটাকে কিন্তু খুব বেশি গরম হতে দেওয়া চলবে না, ঠান্ডা অবস্থাতেই কিন্তু আমাদের সিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে হবে। তোমরা দেখেছো আশা করি যে দোকানে সিঙ্গারা ভাজতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে এবং তেলের মধ্যে, মানে ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু সিঙ্গারাগুলোকে ছাড়া হয়। আস্তে আস্তে একদম লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভাজা হতে থাকে। আর সিঙ্গারাটা ভাজতে কিন্তু একটু বেশিই সময় লাগে, মানে একদম লো ফ্লেমে বারে বারে উল্টে পাল্টে কিন্তু আমাদের সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। একটা দিক হালকা কালার ধরতে ধরতে অন্য দিকটা উল্টে নিতে হবে। মানে খুব ডার্ক কালার অবধি কিন্তু আমরা ওয়েট করব না, হালকা কালার ধরতে ধরতে বারে বারে এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তাই সিঙ্গারা ভাজতে সময়টাও একটু বেশি লাগবে। আর ফ্লেমটা একদমই কিন্তু লো টু মিডিয়াম থাকবে, ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে সিঙ্গারা বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে ময়দাটা কাঁচাই থেকে যাবে। সিঙ্গারাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে, আমি এগুলোকে তুলে নেব। এটা কিন্তু পরে আর একটুখানি ডার্ক কালার হয়ে যাবে, তাই একদম লাল করে কিন্তু সিঙ্গারাগুলো ভেজো না, হালকা একটা কালার আসার পরে কিন্তু সিঙ্গারাগুলোকে তুলে নিতে হবে। আমি পরের ব্যাচের সিঙ্গারাগুলো একইভাবে ভেজে নেব। তাই তেলের টেম্পারেচারটা এখানে কিন্তু মেন। আর তেলের টেম্পারেচারের সাথে ব্যালেন্স করে করেই গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে কিন্তু সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। তাই সিঙ্গারা বানানো কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার না, জাস্ট ফোল্ডিংটা যদি ভালো করে করতে পারো আর স্টাফিংটা যদি ভালোভাবে ভরে দিতে পারো, তারপর একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিলে সিঙ্গারা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। পরের লটের সিঙ্গারাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছিলাম। আর দেখো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এগুলোকে তুলেও নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের গরমা গরম ফুলকপির সিঙ্গারা,
চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে। আর শীতের সন্ধ্যায় যদি সিঙ্গারা পাওয়া যায় তাহলে তো ক্যা বাত ক্যা বাত। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল।